শোনেন আবার ওই যে ধরেন যে আলু হয়ে গেছে 10 টাকা, এটা তো সবজি। এখন হলো কি এই ওই সবজিটা এখন হলো কি এটাও কিন্তু সবজি, পেঁপে 15 টাকা, এখন এটাও কিন্তু সবজি। এখন হলো কি গিয়া এখন যদি ওই ফুলকপির দামটা দেখা দেন, ফুলকপির দামটা দেখেন কিন্তু আলুর দামটা বলেন না। আমাকে খালি অনুরোধ, আলুর উৎপাদন যারা করতেছে তাকে ক্ষেত্রে একটু টাকা আমাকে এইবার রপ্তানি কিন্তু প্রতিবারের থেকে এবার কয় গুণ বেশি রপ্তানি, তারপরে হয় কি প্রায় ডাবল আমরা এবার রপ্তানি করছি, কিন্তু তারপরে আমাকে মাশাআল্লাহ এবার কৃষক অনেক ভালো উৎপাদন করছে। এখন হয় কি উৎপাদন বেশি হয়ে গেছে ইনফ্যাক্ট। আচ্ছা, পেঁয়াজের বিষয় বললেন যে আমদানি করতে হবে না, পেঁয়াজের আসলে আমাদের এই মুহূর্তে চাহিদা কত আর উৎপাদন কত হয়েছে? এই আমাদের হচ্ছে কি চাহিদা কত ওইটা আমি অ্যাকচুয়ালি এক হিসাবটা আপনার আমি এটা দিতে পারবো না, এটা হয়তো বাণিজ্য মন্ত্রণালয় দিতে পারবো কাঁদে কতটুকু। কিন্তু আবার আমাদের হয় কি আরেকটা আপনাকে সুখবর দিচ্ছি যে আমাদের যে গ্রীষ্মকালীন পেঁয়াজটা এটাও কিন্তু হয়ে গেছে, ম্যাচিউর হয়ে গেছে। এই সপ্তাহে গ্রীষ্মকালীন পেঁয়াজও চলে আসে, উৎপাদন শুরু হয়ে গেছে। উৎপাদন শুরু হয়ে গেছে মানে উঠানো ফলানো শুরু হয়ে গেছে। হ্যাঁ, কৃষি জমি সুরক্ষা আইন হলো একটা, আমরা এখানে আমরা মানে কৃষি মানে মেইনলি এটা করতেছে ভূমি মন্ত্রণালয়ের এই কাজটা, ভূমি আর পরিবেশ আর মানে সে কি বলে গণপূর্ত না মানে ইন্ডাস্ট্রি যেটা এই যে শিল্প, এটা নিয়ে আমরা করতেছি যে কৃষি জমিটাকে কিভাবে রক্ষা করা যায়। যেমন ধরেন কিছু কিছু ফসলি জমিতে কোনো অবস্থায় আমরা কোন রকমের ইনফ্রাস্ট্রাকচার করতে দিব না। না অন্য কোনো কথা বলবো না আজকে ভাই, আপনারা এখানে আইছেন এই জন্য অনেক ধন্যবাদ। না আমি স্বরাষ্ট্র উপদেষ্টা ওখানে যাব, কৃষির বাড়া এখন যদি কথা কই আপনি খালি ওইটা লিখবেন, এইটা লিখবেন না, কৃষকের দুঃখটা লিখবেন না আপনারা। এটা হলো সবচেয়ে বড় মিটিং করছি, এইটার উপরে লিখবেন আজকে সব এই